আমার আব্বা সকাল সকাল এসে দেখো কি শুরু করে দিয়েছে। রোজ সকালে এসে কিছু না কিছু করবে। আজকে রাস্তাটাকে ধরেছে, ঘাসগুলো একটু বেশি বড় হয়েছে বলে কোদাল দিয়ে কেটে কেটে সাইজ করে দিল। পুরোটাই পাকা ছিল রাস্তাটা। যখন মাটি কাটছিলাম তো গাড়ি ওইদিকে ঢুকে রাস্তাটা পুরো ওইটুক ভেঙে দিয়েছে। তো ওইদিকে ঘাস হয়েছে, ওটা আবার বানানো হবে ঢালাই করে। তো এইটুকু রয়েছে, এইটুকুর মধ্যে ঘাস উপরে উঠেছে বলে কেটে কেটে সোজা করে দিল। কি সুন্দর লাগছে এখন দেখতে। রোজ সকালে এসে কিছু না কিছু করবে। এদিকে গাছে পানি দেওয়া, এটা পরিষ্কার করা, ওটা পরিষ্কার করা। আর বাড়িতে যতটুকু গাছ উঠেছে আব্বার জন্যই উঠেছে, কারণ পানি দেয় রোজ এসে। আমার বর তো সকালবেলা রোজ দেয় না, আব্বার জন্য রেখে দেয় তার জন্য আব্বার জন্য রেখে দেয়, না তো ওই দেয়। জানে আব্বা আসে সকালবেলাতে কাজটা করতে ভালো লাগে, আবার হয়তো তার জন্য ও করে না, রেখে দেয়। তা আমি বলছিলাম আব্বা এদিকে ঘাসগুলো একটু কেটে দাও, বড় হয়ে গেছে। তো এই ঘাসগুলোকে আমাকে কেচি দিয়ে কেটে দিচ্ছি। তো পরে আমি কেচি দিলাম, পরে ঘাসগুলো কেটে দিল। এখন দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। আমি ঝাড়ু দিয়ে দিলাম আর আব্বা জল দিয়ে পরিষ্কার করে দিল পুরো মাটিগুলো। পুরো গাছে জল দিচ্ছে, এই পাইপ নিবে সারা বাড়ি, কোথায় গাছ আছে নেই সব জায়গায় জল দিয়ে বেরোবে সকাল সকাল। আবার যেদিন পারবে তো দু একটা গাছও নিয়ে আসবে কিনে, এখানে লাগাবে ওখানে লাগাবে। মানে কি করে আর কি না করে, সে যতটুকু সময় থাকে এইটুকু কাজ করে পরে আবার দোকান চলে যায়। দেখো ঘাসের উপরে আবার জল দিচ্ছে, বালু ছিল এগুলোতে, তাকে জল দিয়ে দিয়ে ঘাস বেরিয়েছে এগুলোতে। সত্যি বাড়িতে একজন বয়স্ক লোক লাগেই, তাই না? বাড়ির এসব কাজ টুকিটাকি কাজ করার জন্য। আজকে যদি আমার শ্বশুর থাকতো উনি হয়তো এগুলো কাজেই করতেন। আজকে উনিকে নিয়ে আসছি কিন্তু চলে গেলেন আমাদেরকে ছেড়ে, এখন বাবাই করে।